বেশ চলে রে। টাটা টাটা করো করো গো। ঠিক আছে যাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা মানে সন্ধ্যা বলছি, সরি, 5টা থেকে স্টার্ট করেছি। দাদাভাই এইমাত্র অফিস থেকে এলো, ও চলে গেল দোকানে। আর কি বলবো, তো ভিডিও সেরকমভাবে শ্যুটই করতে পারছি না, কারণ একটু মন মেজাজ দুটোই খারাপ ছিল। আমার দাদাভাইয়ের সাথে একটু গোলমাল হয়েছিল। চলো, আজকে এসেছে আমার ছোটো ননদ, মানে ছোটদি ভাই আজকে আসছে, জামাইবাবু আসছে। জামাইবাবুর আজকে মানে সেই তো ভেলোর থেকে আসছিল, তারপরে আবার আমার ভেলোর থেকে এসে তারপরে একবার ডাক্তার চেক আপ করাতে বলেছিল, তখন তো চলে গিয়েছিল বাড়ি। সে চলে যাওয়ার ভিডিওটা আমার শেয়ার করা হয় না, কিন্তু কালকে দিদিভাইরা চলে যাবে, কিন্তু কালকের ভিডিও আমি অবশ্যই শেয়ার করব। আর আমাদের দেখো ওই নিমতলায় কত টিয়া পাখি ভর্তি, কিচিরমিচির করছে। তো বললাম কালকে সকালে চলে যাবে। আজকে ডাক্তার দেখানো হয়েছে, মানে আমার মেজদার কাছে, মেজো ভাসুরের কাছে ডাক্তার। তো তার কাছে একবার সকালের দিকে দেখানো হয়েছে বলতে রক্ত পরীক্ষা হয়েছে শুধু। আর এই সন্ধ্যা 7টার সময় আবার দেখাতে যাবে, কিছু খাওয়া দাওয়া করে যাবে। তো কিছু খাওয়া দাওয়াটা সেইটা তোমাদের সাথে শেয়ার করবো বলতে সেরকম কিছু না, একটু জাস্ট জ্যাম পাউরুটি বানাবো আর কিছু না। আর একটা জিনিস দেখাবো, চলো বলে তোমাদেরকে বলেই দিই, আমাদের বিবাহবার্ষিকীর দিন যেই কেকটা নষ্ট হয়ে গিয়েছিল, সেই কেকটা রিটার্ন দিয়েছিল, কিন্তু সেই কেকটা আবার আজকে একটা ভালো কেক দিয়েছে, তো সেই কেকটাও খাওয়াবে। চলো তোমাদেরকে দেখাই কেকটা। তো চলে এলাম রান্নাঘরে, চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখছো কি এনেছে, দুটো পাউরুটি এনেছে, পিস পাউরুটি। আর যে কেকটা বলেছিলাম এই যে দেখাচ্ছি, তারও তোমাদের এখনও আমি কিন্তু খুলে দেখি না এখন পর্যন্ত আমি, তো তোমাদেরকেই ফার্স্ট দেখাবো আর কি। আরও দেখাচ্ছি তোমাদেরকে। দারুণ সুন্দর এবারে কেকটা দিয়েছে। এর আগের বারে কেকটা নষ্ট হয়ে গিয়েছিলো, কারণটা তোমাদেরকে বলছি। কারণ তোমার ওই দোকানটা থেকে ভালোই কেক দেয়, কিন্তু সেই দিনে কেকটা কেন এমন হয়ে গিয়েছিলো ঠিক জানি না, তাদেরও মানে বোঝাটা ভুল হয়েছিল। নাহলে এরকম কেক কোনো দিনই দেয় না, আর সব কিছু ভালো জিনিসই হয়। কিন্তু সেই দিন এমন কেন হয়ে গেল জানে, হয়তো ভাগ্যে থাকে না আমাদের কেকটা। মানে একদিকটা কীরকম একটা টক গন্ধ ছেড়ে গেছিলো, আর নিচের দিকগুলো না ধোয়া পাড়া হয়ে গেছিলো। আমরা প্রথমে বুঝতে পারি না, আমি যখন বের করছিলাম, কিন্তু যখন কাটার পর যখন একটু করে প্রথম বাবাকে দেওয়া হয়েছিল, বাবাকে নয়, হ্যাঁ বাবাকেই দেওয়া হলো, প্রথম বাবাকে দেওয়া হয়েছিল। বাবা বলছে একটু গন্ধ ছাড়ছে, তারপরে শুকে দেখা হলো, বললো হ্যাঁ টক গন্ধ ছেড়ে গেছে। তো কী আর করা যাবে, মায়ের তারপর দাদার ভাগ্যে ছিল না কেকটাতে। এবার যখন যাব তখন অবশ্যই কেক নিয়ে যাব ওদের জন্য। তো যাই হোক বাদ দাও, আর আজকে কেকটা নিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে কেকটা, দেখো ফ্রেন্ডস, মাঝখানে গোলাপ। বলে না কার ভাগ্যে যে কী থাকে কেউ কিছুই জানে না, কারণ মার আর দাদার ভাগ্যে ছিল না এই কেকটা। এই কেকটা একবার সন্ধ্যাবেলা কাটা হবে, ঠিক আমরা সবাই মিলে খাওয়া হবে। আর দেখালাম এই যে রুটিগুলো এনেছে, রুটিগুলো জ্যাম পাউরুটি বানাবো। হ্যাঁ বাবা সেদিনে যে ওদের জন্মদিন বিবাহবার্ষিকী সেটি দেখেছে, তাই হচ্ছে খাটে। দাদা পড়ে যাবে সোনা, এই যে একটু পরে দিচ্ছি, দাঁড়াও বাবা আসুক, বাবা দাদাই আসুক, হ্যাঁ তারপর তো দেবো সবাইকে। আমি দিচ্ছি দাঁড়াও আমি দিচ্ছি, দাঁড়াও হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে। মা ছুরিটা কোন দিক দিয়ে, ঠিক এই দিকে, জানলাটা কি বন্ধ করবো? এটা ঠিক আছে তো? তাই বলছি কার ভাগ্যে কার জুটে, মা দাদা খেতেই পেলে না, না নিয়ে যাও।
চলে আসছি রান্নাঘরে। তো রান্নাঘরে অনেকক্ষণ আসছি, যেহেতু ভাত রান্না হলো, তারপর এদিকে ভাতটাই শুধু রান্না হলো। আর ভাত আমরা 4 জনে মিলে খাবো, আর বাবা জামাইবাবু খাবে রুটি। তো এখন তো তাওয়া নিয়ে চলে আসছি। তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলা একটা টিফিন করবো, তোমাদের দাদাভাই পিস কাটা রুটি এনেছে। তো এই রুটিটা দেখছো, এগুলো হচ্ছে দিদিভাইদেরকে করে দিয়েছি। ওরা হচ্ছে খেয়ে চলে গেছে ডক্টর দেখাতে। ওই 7টার সময় টাইম দিয়েছে, এখন আপাতত 7টা বেজেই গেছে প্রায়। ওদেরকে তাড়াতাড়ি করে দিলাম সন্ধ্যাবেলাকার, যেহেতু তাড়াতাড়ি করে ওদেরকে করে দিয়ে এখন হচ্ছে আমাদেরটা বানাচ্ছি, আমাদের সবার জন্য। সবার বলতে মা আছে, আমি, তোমাদের দাদা ভাই, বাবা। আর বাবার সোনাকে একটা দিয়েছিলাম, কিন্তু ও তো এরকম কিছু খেতেই চাইছে না মুখে, তাই ওকে আর দিই না। ও একদম এইসব মনে হচ্ছে পছন্দ করে না সেরকমভাবে, সেই জন্য ওকে আর দিই না। কি আর করবো বলো, দিবে না, খেতে না চাইলে কী করে দেবো। তো এখানে বসিয়ে দিয়েছি 4টেকে, একবার সেকে নেবো। সেকে দাঁড়াও বলছি, এখানে বসিয়ে দিয়েছি সেকে। এই যে দেখছি একটা জ্যাম এনেছে, কিষান জ্যাম ফলের। তো এটাকে রুটির মধ্যে ভালো করে দিয়ে খাও। তো এরকমটা প্রথম খাচ্ছি, আমি এর আগে কখনো খাই না জ্যাম দিয়ে। এমনি ছাঁকা খেয়েছি, কিন্তু জ্যাম দিয়ে কখনো খাই না। চলো হাতে করেই সেঁকে দিচ্ছি। তো এটাই হচ্ছে মেয়েদের বিয়ের পর ট্যালেন্ট, যে হাতে করেই রুটি বানিয়ে দেয়, হাতে করেই করে দেয়। দেখবো অনেকে ভিডিও করেছে হাতে করেই রুটি বানাচ্ছে, আর যখন ছেলেরা হাত দিতে যাচ্ছে খুব চলো একে একে করে নিই সবকটা। সেরকম বেশি কিছু করবো, মানে অনেকগুলো করবো না, করলে ওই জটা ওই 3-4টে করে এরকম করে বানাবো, আর বেশি বানাবো না। যে কটা থাকবে রেখে দেবো। সবকটা আমার সেকা হয়ে গেছে, দেখছো যে যতটুকু প্রয়োজন। আর এইখানে এইগুলো আছে, রেখে দিয়েছি এগুলো শুধু। আর এগুলো করে নিয়েছি, তো বেশি করি না, সন্ধ্যাবেলা ওই 4-5টার মতন হলেই হবে। চলো এরপরে কিষান জ্যামটা রুটিগুলোর মধ্যে মাখিয়ে নিয়ে পিস কেটে নেব। একে একে মাখিয়ে নিই কিষান জ্যামটা। এইটা দিলে কি একটু আরও বেশি টেস্টি লাগে, সেই জন্য এটা দেওয়া। নাহলে সেরকম কিছু প্রয়োজন থাকে না। এটা আমার ফ্রিজে স্টোর করা ছিল, সেই জন্য আমার একটু মানে বসাতে পারা হয়ে গেছে। এটা এমনিতেই পোষা, কারণ এটা একেবারে পিওর কিষান জ্যাম, পুরো একেবারে। বাচ্চাদের তোমরা এটা দিতে পারো। আর আমাদের বাবান সোনা তো একদম এটা মানে বড় হয়ে। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ গেছিলাম, ওপরে লাইট বন্ধ করে চলে আসছি। তো এটা হচ্ছে বাবান সোনাকে দিতাম, কারণ বাবান সোনা তো এখন খেতে চায় না, ও একটু বড় হলে অবশ্যই খেতে চাইবে। তো চলো এইভাবে সাইজ মটন করে আমি কেটে নিই। তো এই ছুরিটাই তো মোটেই কাটতেই পারছি না, কেক কাটার ছুরি ছিঁড়ে নিতে হচ্ছে। তো এই দেখো এইভাবে বানিয়ে নিয়েছি। চলো এইভাবে আমি এরপর সবটা বানিয়ে ফেলি একে একে। তো কেমন দেখতে লাগছে, দেখতে খুব সুন্দর। চলো এরপর বানিয়ে ফেলি সবকটা। সবকটা আমার জ্যাম পাউরুটি বানানো হয়ে গেছে, দেখছো। এই যে তোমরা ভাবছো এত কম কেন, এই যে এইখানে দিয়েছি। একটা হচ্ছে বাবার, একটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দোকানে দিয়ে আসবে, তো একেবারে কন্টেনারে ঢুকিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে মায়ের, আর এটা হচ্ছে আমার। তা এই ছিল আজকের জ্যাম পাউরুটি। তো এটা আবার ঢাকাটা দিতেই ভুলে গেছি, এই দেখো। চলো ফ্রিজ থেকে কেকটা আনি, কারণ কেকটা এখন খেতেই হবে,
আরে কখন আর খাবে, তাই না? তো একসাথেই দিয়ে দেবো কেক, জ্যাম পাউরুটি। তো জ্যাম পাউরুটি বললাম, এই প্রথম খাচ্ছি জ্যাম পাউরুটি। চলো কেকটা আনি, চলো চলো কেকটা বের করে নিই। এই যে কেকটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে চলো পিঁমড়ে নাকি ধরে যাবে, আর পিঁমড়ের তো কোনো সন্ধান জানে না বললে চলবে না, পিঁমড়ের সব সন্ধান জানে। এই যে কেকটা, বলে না ঠাকুর কার কপালে যে কী যে লিখে কেউ জানে না, তো এটাই আসল কথা, সত্যি কিন্তু এটা। এই যে কেকটা দেখছো যেটা, এটা কিন্তু এর আগে মানে আমাদের বিবাহবার্ষিকীর দিন যে কেকটা আনা হয়েছিল তোমাদের সাথে তো শেয়ার করলাম, তবুও একবার বলে দিচ্ছি। সেটা তো ধোয়া পাড়া কেমন হয়ে গেল, সেটা মাও খেতে পেলো না, দাদাও খেতে পেলো না। বললাম কার কপালে যে কী যে থাকে কেউ জানে না। আর এবারে দিদিভাই এলো, ভালোই হয়েছে, কেকটা আনা হয়েছে। দিদিভাই জামাইবাবু আর ওদের দুজন খাবে, তারপরে আমরাও তো আছি। বললাম কার কপালে যে কী যে লেখে ভগবান কেউ জানে না। তো যাই হোক কেকটা দিয়ে দিই সবাইকে। আর তখন তো কেকটা দিলাম বাবান সোনাকে দিলাম, এই যে অর্ধেকটা কেক। বাবান সোনাকে পুরোটা দিই না, আমাদের পাশের বাড়ি জেঠুমা আসছিল, আমাদের বাড়িতে আসে। আর বিবাহবার্ষিকী উপলক্ষে তো কেকটা আনা হয়েছিল, কারণ আজকে আনা হলো। কেকটা সেবারে নষ্ট হয়ে গিয়েছিলো, কিন্তু এবারে আজকে যখন আনা হলো জেঠুমা ছিল, তো জেঠুমাকেও হাফটা কেটে দিলাম, আর বাবান সোনাকে একটু কেটে দিয়েছি। তো এই হলো কেকটা, চলো কেটে ফেলি কেকটাকে। তো আজকে আর কেউ কি বলবে, আর কি আজকে আর কেউ নেই, কে কী বলবে, তাই না? এই যে হাফটা কাটা হয়ে গেছে দেখছি, এই যে। আর এই চলো কেটে সবাইকে দিয়ে দিই, সবাই একটু আনন্দ হবে, খুশিও হবে সবাই একটু। চলো কেটে দিয়ে দিই, দিয়ে চলে আসুন ওকে। বলছি এইটা হচ্ছে ওকে দিবেন, আর এটা বাবাকে দিবেন। কি এটা দেবেন ওদেরকে, থাকবে কি, আর এইটা থাকবে সবাইকে। তো চলো মা দোকানে দিয়ে আসবে, দিয়ে দিই মাকে। ভিডিও দেখছো মায়েরটা, এখানে কেক আছে, আর এই তো এইগুলো দেখা যাচ্ছে টাকা, এই যে এইগুলো রুটিগুলো আছে, রুটি বলতে পিস কাটা রুটি। চলো মাকে দিয়ে চলে আসছি, তারপরে আমারটা এই যে আমারটা একটু পরে নিয়ে যাবো। তা আমারটা আমি নিয়ে নিয়েছি, চলো যাই খেয়ে নিয়ে। হ্যাঁ ফ্রিজে যে প্যাকেটটা আছে ওইটা দিয়ে দিন না। কোথা বসে খাওয়ায় বাবান সোনার ভয়ে দুয়ারেতেই বসলাম, কারণ ও আগে অনেকটা খেয়েছে, এখন নাহলে আবার খেলে অম্বল করে যাবে, সেই জন্য ওকে আর দিচ্ছি না। কিন্তু কি আর করা যাবে, দুয়ারের সামনে খাচ্ছু দেখে উঠে চলে আসছে, আর ওকে একদমই দিচ্ছিলাম না, দেখছো বকে দিচ্ছিলাম, কিন্তু ওর পাম্মার কাছে আবার ছুটে চলে যাচ্ছে, একবার আমার কাছে আসছে, একবার ওর পাম্মার কাছে যাচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই রকম ভিডিও যদি আরও তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে জানিও, এই রকম ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব বারবার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব